বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে লাউ শাকের একটি রেসিপি করে দেখাবো। আর এই শীতের সময় কিন্তু লাউ শাক খেতে খুবই মজা লাগে। আজকে আমি আপনাদেরকে লাউ শাক দিয়ে ট্যাংরা মাছের একটা সবুজ তরকারি রান্না করে দেখাবো। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এই রান্নাটা করার জন্য এখানে আমি ট্যাংরা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, 5-6টার মতো নিয়েছি কাঁচামরিচ ফালি, আর এখানে সামান্য একটু সিম নিয়েছি আমি। আর এখানে লাউ শাক আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ রসুন বাটা। আর এই রান্নাটা আমি খুবই কম মশলায় করব। কম মশলায় রান্না করলে দেখা যায় যে লাউ শাকের গন্ধ ও স্বাদ দুটাই একদম ঠিক থাকে। এখন দিলাম 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দেব 1 চামচ পরিমাণ লবণ। আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না। এখন ভালো করে পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নিলাম। পেঁয়াজ, মরিচ, মশলা সব একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে এর সাথে আমি মাছগুলো মাখিয়ে নেব। এরপরে আমি এর ভিতরে যে সিম রেখেছি সেই সিমটা দিয়ে দেব। আমি খুবই অল্প পরিমাণে এখানে সিম নিয়েছি। আর সিম কাটার সময় আপনারা বেশ ভালো করে দেখে নেবেন, সিমের মধ্যে কিন্তু পোকা থাকে। এখন আমি এই যে সিমটা একটু মাখিয়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব রান্নার তেল। 2 টেবিল চামচ পরিমাণ আমি তেল দিয়ে দিলাম। দিয়ে আবার সিমের সাথে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প অল্প করে লাউ শাকগুলো দিয়ে মাখিয়ে নিব। খুব বেশি না মাখালেও চলবে, দেখা যাবে যে পানি দেওয়ার পর এমনিতেই সব কিছু একসাথে ভালোভাবে মিশে যাবে। আমি একটু উলটপালট করে এভাবে দিয়ে দিচ্ছি। আর এর ভিতরে দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ সরিষার তেল। আমার রান্না যারা দেখেন তারা সবাই জানেন যে আমি সবসময় হাতে মাখা তরকারিতে একটু সরিষার তেল দিই। তো সরিষার তেলটা দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন হাত দিয়ে আমি একটু মিশিয়ে নিব। আমার দেখে মনে হচ্ছে যে আরেকটু পানি লাগবে। আরেকটু পানি আমি এখানে দিয়ে দিলাম, কারণ শাক থেকেও দেখা যায় পানি বের হয়, এই জন্য সেইভাবে একটু বুঝিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 5 মিনিটের মতো রান্নাটা করে নিব। এই যে 5 মিনিট পরে এখন আমি একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটা আরও 5-6 মিনিটের মতো আমি রান্না করে নিলাম। আর এই রান্নাটা হতে কিন্তু বেশি সময় লাগে না। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আমি এখন এর ভিতর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে নিব। অল্প মশলা দিয়ে লাউ শাক আর ট্যাংরা মাছ রান্না করলে খেতে কিন্তু খুবই মজা হয়। আপনারা যদি এভাবে না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রান্না করে নিলাম। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর মনে করে একটা লাইক অবশ্যই দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে রান্নাটা আমার হয়ে গিয়েছে, দেখুন দেখতে এত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। এই ধরনের তরকারি দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই শীতের সময় কিন্তু লাউ শাকের তরকারি খেতে খুবই মজা লাগে। লাউ শাক ভাজি, তরকারি সবই কিন্তু খুবই ভালো লাগে। আর অল্প মশলা দিয়ে রান্না করাতে তরকারি কালারটা দেখুন কি সুন্দর সবুজ হয়ে আছে। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।